সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি আসলাম একটি নতুন গাছ মারা গেছে। এগুলো কেন মারা গেল, এর পিছনে কি কারণ রয়েছে, তো দেখতে থাকুন। এগুলো গাছ কিন্তু এই যে আপনার মরিচের গাছ, ঈশ্বরদী মরিচ বলে যেগুলো, অর্থাৎ ধানিয়া ঈশ্বরদী মরিচ বাসা বাড়িতে যেগুলো লাগানো হয়, এগুলো কিন্তু বৃষ্টির জন্য মারা যায়নি। মূলত সুস্থ সবল গাছ ছিল। এই পাশেগুলো দেখাচ্ছি, এগুলো সুস্থ সবল গাছ ছিল। তো কৃষক চরম একটা ভুল করেছে। তো উনি বুঝতে পারেনি যে এটি ওষুধ না গাছের ভিটামিন। সে গাছের ভিটামিন ভেবে কিন্তু ঘাস মারা ওষুধ স্প্রে করেছিল, যার জন্য শুধু এই 3টি গাছই আমি দেখাচ্ছি, বরঞ্চ আরও খেতে প্রায় 200 মতো বেগুনা গাছ সে এইভাবে পুড়িয়ে মেরেছে, ভুলবশত ওষুধ দেওয়ার কারণে। তো দেখেন এই পাশে যে কটি গাছ দেখাচ্ছে, এগুলো বাসার গাছ। প্রথমে সে নিজের বাসাতেই সে দিয়েছে, পরবর্তী সে কী করলো, সেই এক ধূপের ওষুধ নিয়ে যা আবার তার ফসলের মাঠে দিয়েছে, যেখানে প্রায় 200-300 আপনার বেগুনের গাছ ছিল, একই অবস্থা। তো কী ওষুধ সে দিয়েছে আমি দেখাচ্ছি, এদিকে একটু লক্ষ্য করুন। প্রথমে ইনি এটা দিয়েছে সঠিকভাবে, দেখতে পাচ্ছেন, হাউস ঠিন। সাধারণত এটা কিন্তু পোকার ওষুধ, পোকার কাজ করে। বিভিন্ন বেগুন বা মরিচের পোকার জাত এগুলো কাজ করে। এটা ওনার দেওয়া ঠিক ছিল, কিন্তু উনি এই ওষুধের মাঝখানে আবার দিল, কি দিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এরিক্সক্লেন। এটা হচ্ছে ঘাস পুড়িয়ে মারা ওষুধ। আর যে জন্যই কিন্তু ইনি এই ভুলটা, 2টি ওষুধ একসাথে দেওয়ার কারণে এই গাছ এবং এর সাথে আরও প্রায় 200-300 গাছ কিন্তু সে পুড়িয়ে মেরেছে। তো এই জন্য ভিডিওটা করা। অর্থাৎ আপনারা অনেকেই হয়তো ওষুধ আনে রাখবেন ও বুঝতে পারবেন না। কৃষক কিন্তু এটা ভিটামিন ভেবে সে দিয়েছিল। যদি কাউকে বলতো যে ভাই এটা কি, তাহলে কিন্তু বলে দিতে পারতো। সে না জানার কারণে কিন্তু এই ভুলটা হয়েছে। তো প্রিয় দর্শক, এই জন্যই ভিডিওটি মূলত করা, যেন আপনারা যখনই ওষুধ স্প্রে করবেন, ওষুধ সম্পর্কে ভালোভাবে জেনে আপনি কিন্তু অবশ্যই স্প্রে করবেন। না হলে আপনার এখানে হয়তো 2টি গাছ আমি দেখাচ্ছি, আপনার অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে যদি আপনি 1 বিঘা অথবা 2 বিঘা জমিতে আপনি উল্টেপাল্টা ওষুধ দেন। এখানে কিন্তু কোনো কোম্পানি দায়ী নয়, আপনি নিজের ভুলে কিন্তু এই গাছটি মেরে ফেলেছেন। তো প্রিয় দর্শক, তার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।